এত বড় বিশাল পার্ক কোনটা রেখে যে কোনটা করব বা দেখব আমরা দিশেহারা হয়ে যাচ্ছিলাম। কিন্তু এক পর্যায়ে ঘুরতে ঘুরতে আমরা এমন একটা বীচের সন্ধান পাই, এটা দেখে বোঝার উপায় নাই এটা কি কৃত্রিম বীচ না ন্যাচারাল বীচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? পার্কের ভিতরে এত সুন্দর কৃত্রিম বীচ পেয়ে গেলাম, আমাদের আর ন্যাচারাল বীচ দেখার প্রয়োজন হয় নাই। কথায় আসে না, এক ঢিলে দুই পাখি শিকার। আমাদের পার্কের সৌন্দর্য দেখা হলো এবং বিচে ঘোরাঘুরি হয়ে গেল। বাচ্চারা তো এসে জুতা খুলে দৌড়ে চলে গেছে পানির মধ্যে। আরেকজন এখানে বসে বসে বালি দিয়ে পিরামিড করতেছে, এমনভাবে বালি দিয়ে তৈরি করছে আসলে বোঝার উপায় নাই এটা কি ন্যাচারাল না কৃত্রিম। আর এখানে হচ্ছে কি সুন্দর বসা সিস্টেম করছে তাঁবু দিয়ে, এখানে বসে খেতে পারবে এবং বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর এই বিচের উপর দিয়ে হচ্ছে জিপ লাইনিং, অনেকে আবার জিপ লাইনিং করতেছে। আমিও চলে গেলাম বাচ্চাদের সাথে, পানিতে নেমে গেলাম। বাচ্চারা এনজয় করতেছে, পাশাপাশি আমরা বড়রাও প্রচুর এনজয় করছি। পার্কের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য ঝুলন্ত ব্রিজ আছে, ব্রিজে করে পার্কের সৌন্দর্য দেখা যায়। বাচ্চারা এত এত মজা করতেছিল, এখানে আমিও যুক্ত হয়ে গেলাম। যুক্ত হওয়ার পরে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে গেলাম। বিচের মধ্যে আনন্দ করতে করতে কোন দিকে যে আমাদের সময়টা পার হয়ে গেছে। আমরা এই সুন্দর ব্রিজে আর যেতে পারি নাই, কারণ 6টার পরে ব্রিজটা বন্ধ করে দেয়, সেজন্য আমাদের আর ব্রিজে ওঠা হলো না। এর আগে যখন গিয়েছিলাম ব্রিজে উঠেছিলাম, অনেক সুন্দর কিন্তু ঝুলন্ত ব্রিজ, এটা করে সম্পূর্ণ পার্কটা দেখা যায়। এদিকে আমরা প্রতিযোগিতা করতেছিলাম কে কতক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। আমি পারি নাই, দিদার যখন পানির নিচে গেছে আর ইয়া তো কি কান্না ভয় পাচ্ছিল। বাচ্চাদের দুষ্টামির জন্য শেষ নেই, বাচ্চারা এখানে এসে সবাই পানিতে লাইন ধরে শুয়ে গেছে। বাচ্চাদের পাশাপাশি কিন্তু এই 3 বন্ধু আছে না, ওরাও পানিতে লাইন ধরে শুয়ে গেছে। যাই হোক, আমাদের পার্কের ঘোরাঘুরি শেষ, আমাদের প্রচুর খিদা লাগছে, এবার খেতে হবে। প্রায় বিকাল হয়ে গেছিল, আমরা ফ্রেশ হতে যাচ্ছি কাপড় চেঞ্জ করে, তারপর আমরা খাবারের জন্য বসে গেলাম। এখানে সুন্দর খাবারের দোকান পেয়ে গেছি, আর খাবারের দোকানের মধ্যে বাঙালি ভাই ছিল। যেহেতু বাঙালি পেয়ে গেছি, আমরা খাবারটা আমাদের পছন্দ মতো অর্ডার দিয়েছি। খাবারের মানটা ভালো ছিল, আমরা ফ্রাইড রাইস নিয়েছি, আর সাথে সালাদ দিয়েছে, আর একটা চস দিয়েছে, চিকেন ফ্রাই দিয়েছে। চসটা ভালো লাগে নাই, কিন্তু ফ্রাইড রাইসটা চিকেনটা অনেক মজার ছিল, আর বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস ছিল। সারাদিন আমরা এত মজা করছি, যেহেতু বিকাল হয়ে গেছে, খাবার পেয়ে আমরা এক নিমিষে আমাদের খাবারটা শেষ করে নিলাম। খাবার শেষ, আমরা চলে যাচ্ছি আরেক পাশে ভূতের ঘর দেখবো, যেহেতু ভূতের ঘর দেখতে পাইনি। যাওয়ার সময় দেখতেছে এখানে রক ক্লাইম্বিং করতেছে, এটা দেখে বেশি ভালো লাগছে। এটা ওঠাটা কিন্তু এতটা ইজি না, অনেক কষ্ট করে উঠতেছে, টাকা দিয়ে কিন্তু এটা করতে হয়। যাই হোক, এটা দেখে চলে আসছি ভূতের ঘরে। ভূতের ঘরে এসে সিরিয়াল ধরলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। সবার মতামত নিচ্ছিলাম, ওরা ভয় পাবে কিনা। বাচ্চারা তো বলতেছে ভয় পাবে না, কিন্তু ওইখানে যাওয়ার পর এক গ্রুপ ঢুকতে পারে নাই ভয়ে, কারণ প্রথম ঢুকতে আমাদেরকে একটা ভয় দেখানো হয়েছে, যেটা কারণে বাচ্চারা ভয় পেয়ে গেছিল। যাই হোক, অবশেষে আমরা গেলাম। আর যারা যেতে পারে না তারা তো বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে যেহেতু ক্যামেরা নেওয়া এলাও না, সেজন্য আমরা ক্যামেরা নিতে পারি নাই। আর ওইখান থেকে বের হয়ে এসে দেখেন আমাদের এক্সপিরিয়েন্স কেমন। বাচ্চারা যারা গেছে তারা অনেকটা আনন্দ পেয়েছে, কিন্তু কান্নাও করছে প্রচুর ভয়ে। যাই হোক, এটা দেখে তারপর চলে আসছি। এখানে রাইডস আছে, বাচ্চারা রাইডসে চলবে, কিন্তু এটাতে হাইটের উপর ডিপেন্ড করে কিন্তু চড়তে হয়, যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে আর চড়তে পারে নাই। পরে আরেকটা রাইডসের দিকে গেছি, ওইখানে গিয়ে বাচ্চাদের পছন্দের রাইডস পেয়ে গেছে, চড়তেছে। যেহেতু সামনে ক্রিসমাস ডে ছিল, ক্রিসমাস ডে উপলক্ষে ওরা সুন্দর করে সাজিয়েছিল, এটা দেখে বাচ্চাদের চলে গেল দৌড়িয়ে, বাচ্চাদের একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর আমরা রাইডসে চললাম, চড়ে যাচ্ছি আরেক পাশে। এত বিশাল পার্ক, আসলে ঘুরে শেষ করতে পারতেছিলাম না। আমরা গিয়েছি হাফ বেলার জন্য, কিন্তু ওইখানে গিয়ে সারাদিন কেটে গেছে আমাদের। যাই হোক, রাইডসে চড়া শেষ, আমরা আরেকটা পাশে যাব, যেই পাশে হচ্ছে 90 দেখবো। আমরা 90 দেখার জন্য এসকেলেটর করে কিন্তু নিচে যেতে হবে, ওটা হচ্ছে নিচে যাওয়ার সময়। এখানে দেখতেছি এত সুন্দর ঝর্ণা, আগে পানি। এখানে যখন আগে গিয়েছিলাম, এখানে আমি আরিয়া ছবি তুলে একটা মেমোরি নিয়ে আসছিলাম, এবার আরহানকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ফুডকোর্ট আছে, বাচ্চাদের খেলনা আছে, বিভিন্ন শপিং মল আছে। পার্কের মধ্যে কিন্তু শপিং মল আছে। 90 দেখতে যাওয়ার আগে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা ভিজা কাপড় চেঞ্জ করে শুকনা কাপড় পরে নিয়েছি, কিন্তু ওইখানে যাওয়ার পর আমরা যখন বসে 90 দেখতেছিলাম, তখন আমাদেরকে পুরা ভিজিয়ে দিয়েছে। আমাদের এত খারাপ লাগছে যে ভিজা কাপড়গুলো পরে আমাদেরকে ঘুরতে হয়েছে। কিছু করার নাই, যেহেতু আমরা জানি না, কিন্তু আমার জামাই জানতো, সে আমাদেরকে আর বলে নাই, কারণ আমাদেরকে চেয়েছে সে যেন আমরা ভিজে যাই। যাই হোক, আমরা চলে আসছি 90 দেখার জন্য। এখানে এসে দেখতেছি অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, সবাই বসে খাচ্ছে। আমরা আর খাই নিয়ে, যেহেতু খেয়ে নিছি, আমরা সোজা চলে গেলাম 90 দেখার জন্য। ওইখানে গিয়ে আমাদেরকে যা যা দেওয়া দরকার সব কিছু দিয়েছে, দেওয়ার পরে আমরা বসে গেছি। বসে যখন 90 দেখতেছি, তখনই আমাদের মেজাজ গরম হয়ে যায়, কারণ বিভিন্ন পাশ থেকে পানি আসতেছিল, ছিটে ছিটে পানি দিচ্ছিল, আমরা পুরো ভিজে গেছি। 90 দেখা শেষ, আমরা ভিজা কাপড় নিয়ে আরেক পাশে চলে যাচ্ছি। আর এই যে সানু লেগুন লেখাটা দেখে, ঝর্ণা দেখে ছেলে তো দৌড়ে চলে গেছে, তার একটু ভিডিও নিলাম। আর এখানে প্রত্যেকটা ঝর্ণার মধ্যে কি সুন্দর বড় বড় মাছ আছে, মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, আমরা এগুলো দেখে তারপর চলে যাচ্ছে আরেক পাশে। ওই পাশে গিয়ে আমরা ব্রিজে উঠবো, কিন্তু ব্রিজের পাশে যেতে যেতে টাইম ওভার হয়ে গেছে। 6টার পরে ব্রিজ বন্ধ করে দিয়েছে, যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল, সেজন্য রিস্ক নিতে চাই নাই, যেহেতু ঝুলন্ত ব্রিজ, সেজন্য আর আমরা উঠতে পারলাম না। অনেক বেশি খারাপ লাগছিল, এবার আর ব্রিজে ওঠা হলো না। যেহেতু ব্রিজে উঠতে পারে নাই, ওটার পাশে একটা রাইড ছিল, ওরা বলতেছে রাইডসে চলবে, কিন্তু এটার অবস্থা দেখে আর আমরা উঠি নাই। দিদার আর আমাদের মেয়ে, বড় মেয়ে উঠছে, যতনাহার। ওরা ওঠার পর এটা ঘুরা দেখে আমরা নিচে দাঁড়িয়ে সব দোয়া একসাথে পরে নিয়েছি।
দেখছেন ওদের এক্সপিরিয়েন্স, ওরা ওইটা থেকে নামার পর ওদের অবস্থান আসলে আমরা না করছিলাম কিন্তু ওরা মানে নাই, ওরা দুইজনে দৌড়ে উঠে গেছে। যাই হোক পার্কে ঘোরাঘুরি শেষ, কিন্তু আরেকটা রয়ে গেছে, এটা হচ্ছে চরকাতে চড়বো, যেহেতু সবকিছু চড়ছি একটা কেন ভাব দিব। আমরা সারাদিন ঘুরে ঘুরে যা যা দেখেছি এটা তো ওঠার পর উপর থেকে পার্কের সৌন্দর্যটা দেখতে পেলাম, এত সুন্দর লাগতেছিল। আলহামদুলিল্লাহ, এই ছিল পার্কে ঘোরা শেষ মুহূর্তে সুন্দর কিছু স্মৃতি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।